পোড়াবাড়ির সামনে বসে সরকারের ৭ দিনের আলটিমেটাম দিলেন কাফি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে এই আগুনের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও কেউ হতাহত হয়নি। গভীর রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই অভিযোগ করেন কাফি। কাফি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, মধ্যরাতে আমার বাড়িঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম, যুদ্ধ করেছিলাম এবং নিরাপদ পাইনি। এই অবস্থায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সরকারের ৭ দিনের আলটিমেটাম দিয়েছে। বুধবার ১২ই ফেব্রুয়ারি সকাল ১১টায় পটুয়াখালী কোলাপাড়া আগুনের পোড়াবাড়ি নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে কাফি বলেন, আমার আলটিমেটাম ৭ দিনের। বিচার না পেলে আমিও ৭ দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। ধানমন্ডির ৩২ নম্বর জেরে তারা বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। তিনি বলেন, ৩২ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না। সেদিন আওয়ামী লীগের দোষারোপ ও ঘোষণা দিয়েছিলাম যে যারা ৩২ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রমণের শিকার আমি, এটা তার প্রমাণ করে। তিনি বলেন, এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের আরও শক্তিশালী হোক। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক, তাইলে এই দেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে। তিনি আরও বলেন, আমি এই সরকারের ৭ দিনের আলটিমেটাম দিলাম। এই ৭ দিনের মধ্যে সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বৃত্তদের আটক করার সহ আমার বাড়িঘর পুনরায় তৈরি করতে না পারে তাহলে আমি ঢাকা কোলাপাড়ার রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব।